খোল বাছা, চোখ খোল। এটা কিভাবে সম্ভব? আমার তপস্যার উত্তরাধিকারী, আমার পুত্র সমশিষ্য কি এক তুচ্ছ সাপের বিষে প্রাণ হারালো। মহারাজ, বিনা ত্যাগ করুক। এই ছিল এই বালকের নিয়তি। আমার পথে যে আসবে তাকে যমরাজের দর্শন করতেই হবে। এতে আমার বিষ দোষী নয়, তার ভাগ্যই দোষী। অহংকার, এত অহংকার যে মৃত্যু নিয়ে উপহাস করছে। তুই এর প্রেরণ নেয়নি, তুই এক গুরুর জীবনের অর্থই ছিনিয়ে নিয়েছিস। যে বিষ নিয়ে তোর এত গর্ব, সেই বিষই তোর সর্বনাশী কাহিনী লিখবে। আপনি সাধু তপস্বী, আপনার মুখে ক্রোধ শোভা পায় না। আমাকে যেতে দিন, নইলে এমন না হয় যে। নইলে কি তুই আমাকেও দংশন করবি? রে মূর্খ সাপ, দেখ এবার ক্রোধ। আমি শিবন্ধ, আমার সমগ্র তপস্য শক্তি দিয়ে তোকে অভিশাপ দিচ্ছি। যেই মুহূর্তে তুই এই নিষ্পাপ শিশুতে দংশন করেছিস, সেই মুহূর্তে তুই রেখে চলার শক্তি হারাবি। এই মুহূর্তে এক অশ্বে পরিণত হ। কি হচ্ছে? আমার চামড়া, আমার অন্ধ পতঙ্গ। মহারাজ, আপনি কি করলেন? আমি নাগরকে পছন্দ করি। মহারাজ, মহারাজ, যাতে আমাকে পশু বানিয়ে দিলেন। আমাকে লাগাও, আমাকে চাবুকে দাস বানিয়ে দিলে। ক্ষমা করুন মহারাজ, আমাকে আবার নাগ বানিয়ে দিন। এ তো কেবল শুরু। তোর সবচেয়ে বড় শক্তি তোর মণি, আমি তা তোকে থেকে কেড়ে নিচ্ছি। মণি ছাড়া তুই এক সাধারণ পশু মাত্র। যা, এই সংসারে ঘুরে বেড়া। মানুষ তোকে লাথি মারবে, তুই বোঝা বইবি আর তৃষ্ণায় কাতরাবি, কিন্তু তোর আর্তনাদ শোনার কেউ থাকবে না। না ঋষি ভাই, থামুন। ও আমার স্বামীর অপরাধী শাস্তি আমাকে দেবেন না। এক নাগিনের সোহাগে পোশাকে নরকে ফেলে দেবেন না। আমি আপনার চরণ ধরি মহারাজ, তাকে মুক্ত করে। দূরে সরে যা নাগিনী, ন্যায় হয়ে গেছে। সে আমার বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছে। মহারাজ, আপনি তো দয়ার সাগর বলা হয়, একটি ভুলের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? আমরা কি কখনো আবার নাগিনী রূপে এক হতে পারবো না? দয়া করুন প্রভু। শোন নাগিনী, সাধুর বাক্য কখনো বৃথা যায় না, কিন্তু তোর করুণা দেখে আমি একটি পথ দিচ্ছি। 100 বছর পর্যন্ত তাকে অশ্বজনিতে পচে থাকতে হবে, পুরো 100 বছর, না একদিন নাম, না একদিন বেশি। 100 বছর? মহারাজ, এত দীর্ঘ সময় আমি কিভাবে কাটাবো? চুপ থাক। যখন 100 বছর পূর্ণ হবে, তখন তোর সঙ্গে এমন এক মানুষের দেখা হবে যে এই পৃথিবীতে সবচেয়ে গরিব, অসহায় ও দুঃখী মানুষ হবে। সেই মানুষ তোর হারিয়ে যাওয়া মণি খুঁজে পাবে। যে মুহূর্তে সেই মণি স্পর্শ করবে, তুই আবার তোর আসল রূপে ফিরে আসবি। ধন্যবাদ মহারাজ, আমি 100 বছর ওর সঙ্গেই থাকবো, ওর সেবা করব। না, থাম। ন্যায় আরেকটি দিক এখনো বাকি। যেমন আমি আজ আমার শিষ্যের বিচ্ছেদে কাতর হচ্ছি, তেমন তুই কাতর হবি। যে মুহূর্তে তুই মুক্তি পাবি, সুলোচনা তোর পাশে থাকবে না। তুই তাকে দেখতে পারবি, কিন্তু ছুঁতে পারবি না। তোরা একসঙ্গে থেকেও আলাদা থাকবে, এটাই তোর প্রতি শাস্তি। না মহারাজ, এটা তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। সুলোচনাকে ছাড়া রূপ পেয়ে আমি কি করব? স্বামী, বিনা করবেন না। ঋষিবর যা বলেছেন তা মেনে নিন, অন্তত আপনি মুক্তি পাবেন। এবার যথেষ্ট হয়েছে। তোমরা দুজন এই মুহূর্তে এখান থেকে প্রস্থান করো। তোমাদের রূপ বদলাও, পরিচয় লুকাও এবং আলাদা হয়ে যাও। মনে রেখো, নিয়তির চাকা ঘোরা শুরু হয়ে গেছে। নিয়তির চাকা ঘোরা শুরু হয়ে গেছে। মদন, কোথায় তুমি? আমি
আমি কিছুই দেখতে পাচ্ছি না, সব কিছু ঝাপসা হয়ে গেছে। এই তো আছি চম্পা, তোমার পাশে। দেখো, আমি তোমার হাত ধরে আছি। তুমি শুধু চোখ বন্ধ করো না। তুমি চোখ বন্ধ করলে আমার স্পন্দন থেমে যায়। বাবা, এই শরীর তো আগুনের মতো জ্বলছে, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ নয় মদন। বৈদ্যরাজকে ডাকতেই হবে, না হলে আজকের রাত ভারী হয়ে উঠবে। না মা, এখন আর কোনো বুদ্ধি কাজে আসবে না। শরীর সং ছেড়ে দিচ্ছে। মদন, আমার কথা শোনো। যে অল্প একটু শস্য বেঁচে আছে সেটা মাকে খাইয়ে দিও। আমি চলে যাওয়ার পর তাকে যেন অনাহারে না রাখো। পাগল হয়ে গেছো নাকি? যাওয়ার কথা বলবে না। এখনও তো আমাদের বহু বছর একসঙ্গে থাকার কথা। আমি আমি এক্ষুনি যাচ্ছি। ওই অভিশপ্ত জঙ্গলের ওপারে বৈদ্যরাজের কুঠির আছে, আমি তাকে নিয়ে আসব। কিন্তু বাবা, বাইরে দেখো, আকাশ যেন ফেটে পড়ছে। এই সময় ওই জঙ্গলে পা রাখা মানে যেন স্বয়ং কালীর মুখে যাওয়া। পথও দেখা যাবে না। তাহলে কি এখানে বসে শেষ নিঃশ্বাস গুনবো মা? আমি পারবো না। এই কষ্ট দেখতে পাচ্ছি না। এর প্রতিটি যন্ত্রণা যেন আমার বুকে খঞ্জরের মতো বিঁধছে। যেও না মদন, সেই জঙ্গল থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। লোকেরা বলে সেখানে মৃত্যুর পাহারা। আমি বিধবা হয়ে মরতে চাই না। আমাকে তোমার বুকে থাকতে দাও, এখানেই শেষ নিঃশ্বাস দিতে দাও। না চম্পা, তুমি মরবে না। যদি সেই জঙ্গলে মৃত্যু থাকে, তবে আজ আমি সেই মৃত্যুর মুখোমুখি হব। তুমি এভাবে হার মানতে পারো কিভাবে? আমার দিকে তাকাও। তোমাকে লড়তে হবে। যতক্ষণ না বৈদ্যরাজকে নিয়ে ফিরছি, ততক্ষণ তোমার প্রাণকে ধরে রাখবে। এটা আমার আদেশ চম্পা। বাবা, সাবধানে যেও। শুনেছি সেই জঙ্গলের এক অদ্ভুত ঘোড়া ঘুরে বেড়ায়, যার চোখে আগুন জ্বলে। সেই কাউকে পথ পার হতে দেয় না। আজ সেই ঘোড়া আসুক বা স্বয়ং যমরাজ, আমি থামবো না মা। চম্পার এই অবস্থা দেখে আমার ভয় মরে গেছে। যদি ভগবান তাকে আমার নিয়তিতে লিখে থাকেন, তবে তিনি আমাকে পথও দেখাবেন। মদন, থেমে যাও, আমার কথা শোনো, ফিরে এসো। মা, চম্পার হাত ছেড়ে দিও না। তাকে বিশ্বাস দিও যে আমি আসছি। চম্পা, তুমি শুধু সাহস রাখো। আমি মৃত্যুর মুখ থেকেও তোমাকে ছিনিয়ে আনবো। যা বাবা, যা। তোমার মায়া আর তোমার দাম্পত্য সৌভাগ্য তোমার রক্ষা করুক। হে ভগবান, আমার সন্তানকে নিরাপদ রেখো। থামো ওই শত্রু, কোথায় যাচ্ছ? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ দিতে তোমার কি প্রাণের মায়া নেই? কে তুমি? সামনে এসো। আমি ভীতুদের দলে নই, আমাকে পথ দাও। ভয় পাচ্ছ না? এই জঙ্গলের মাটি মানুষের রক্তের বিপাসুর। এখানে যে আসে সে এখানকারই হয়ে থাকে। ফিরে যাও, নইলে তোমার মাংস শকুনের খাদ্য হবে। আমাকে থামাও, আমাকে মেরে ফেলো, কিন্তু তার আগে আমার কথা শোনো। আমার চম্পা বাড়িতে মরছে, তার শ্বাস ছুটে যাচ্ছে। আমি এখানে নিজের প্রাণ বাঁচাতে আসিনি, তার প্রাণ ভিক্ষা করতে এসেছি। আমাকে ওই পারে বৈদ্যরাজের কুঠির পর্যন্ত যেতে দাও। বৈদ্যরাজের কাছে পৌঁছানোর আগে তোকে আমার খুঁড়ের নিচে পিষ্ট হতে হবে। আমি 100 বছর ধরে এই ক্ষুধা, এই অভিশাপের আগুনে জ্বলছি। আজ এর জন্য মানুষের শিকার আমাকে একটু শান্তি দেবে। তুমি আমাকে মারতে চাও? ঠিক আছে, মারো, কিন্তু এখনই নয়। আমার চোখের দিকে তাকাও। কি দেখছো? মৃত্যুর ভয়? না, এখানে শুধু ওই স্ত্রীর অসুখের যন্ত্রণা আছে। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে যেতে দাও। অনুরোধ? শিকারীকে শিকারীর কাছে দয়া ভিক্ষা চায়? ভিক্ষা নয়, আমি চুক্তি করছি। আমাকে বৈদ্যরাজকে আনতে যেতে দাও। তাকে চম্পার কাছে পৌঁছে দিয়ে আমি নিজেই তোমার কাছে ফিরে আসব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পালাবো না।
আমি নিজেই আমার গলা তোমার সামনে ঝুঁকিয়ে দেব, তুমি আমাকে শিকার বানিও, কিন্তু আগে তাকে একবার বাঁচতে দাও। একজন নারীর জন্য নিজের প্রাণ বাঁচিয়ে রাখছো, সে কি এতটাই মূল্যবান? সেই আমার পৃথিবী, যদি সে না থাকে তবে তুমি আমাকে মারো বা না মারো, আমি এমনিতেই মরে যাব। বলো, এক মরতে থাকা মানুষের এই চুক্তি কি তোমার মঞ্জুর? তোর সাহস, তোর এই পাগলামি দেখে আমার নিজের পরাজয়ের কথা মনে পড়ে গেল। যাও আর সেই গুরুবদ্ধকে নিয়ে এসো। তবে মনে রেখো মানুষ, সূর্য ডোবার আগে যদি তুমি ফিরে না আসো তবে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব আর সর্বনাশ ডেকে আনবো। আমি ফিরব, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ফিরব। ধন্যবাদ, তাড়াতাড়ি করো, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর তোমার স্ত্রীর শ্বাসও ক্ষীণ হয়ে আসছে। আর তোমার স্ত্রীর শ্বাসও ক্ষীণ হয়ে আসছে। বৌদ্ধরাজ, বৌদ্ধরাজ, কোথায় আছেন? তাড়াতাড়ি চলুন, আমার স্ত্রী, আমার চম্পা মরছে, তাকে বাঁচিয়ে নিন। বৌদ্ধরাজ, আরে ভাই, এমন ঝড়ের রাতে তুমি এখানে কি করে এলে? কিন্তু তুমি খুব দেরি করে ফেলেছো। দেরি? দেরি মানে কি দেরি? তিনি কি আর কখনো ফিরবেন না? না না, আমার সে অর্থ নয়। বৌদ্ধরাজ এখানে নেই। 3 দিন আগে বিরল জড়িবুটি সংগ্রহ করতে হিমালয়ের উঁচু শিখরে চলে গেছেন। ফিরতে অন্তত 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ? না, আমার কাছে 1 সপ্তাহ তো দূরের কথা, 1 ঘন্টাও নেই। তুমি তো তার শিষ্য, তোমার নিশ্চয়ই কোনো ওষুধ প্রলেপ জানা আছে। কিছু তো দাও তাকে, যার জ্বর নেমে যায়, শ্বাস স্বাভাবিক হয়। ক্ষমা করো ভাই, আমি এখন শিখছি। নারী পরীক্ষার জ্ঞান আছে, কিন্তু সঠিক ওষুধের মিশ্রণ শুধু বৌদ্ধরাজই জানে। যদি ভুল গাছের ওষুধ দিয়ে দিই, উপকারের বদলে প্রাণ সংকট তৈরি হবে। চাইলেও আমি তোমাকে সাহায্য করতে পারছি না। হে ভগবান, এ কী করলে? আমি মৃত্যুর সঙ্গে চুক্তি করে এখানে এলাম, আর এখানে এসে আশাই শেষ হয়ে গেল। চম্পা, আমি তোমাকে কী মুখ দেখাবো? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে মৃত্যুকে হারিয়ে ফিরবো, অথচ আমি নিজেই হেরে গেলাম। ভাই, চাইলে তুমি রাতটা এখানে কাটাতে পারো। এই আবহাওয়ায় ফিরে যাওয়া মানে আত্মহত্যা। রাত কাটাবো? চম্পা সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছে আর আমি এখানে বিশ্রাম নেব? না, আমার প্রতিশ্রুতি শুধু চম্পার কাছে ছিল না, আমার প্রতিশ্রুতি ছিল সেই কালের কাছেও, যে জঙ্গলের মাঝখানে আমার অপেক্ষায় আছে। কোন প্রতিশ্রুতি? তুমি কার কথা বলছো? পথ তো তারা হারায় যাদের কোথাও পৌঁছাতে হয়। আমার তো শুধু নিজের মৃত্যুর কাছেই ফিরে যেতে হবে। আমি যাচ্ছি আমার চম্পার কাছে, আর সে শেষ কি শোনার জন্য। কোথায় তুমি? অভিশপ্ত অশ্ব, বাইরে এসো। দেখো, আমি ফিরে এসেছি। আমি আমার কথা রাখতে এসেছি। আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও। তাহলে তুমি সত্যিই ফিরে এলে? ভেবেছিলাম প্রাণ বাঁচিয়ে বহু দূরে পালিয়ে যাব। হে ভগবান, এ এ আমি কি দেখছি? একটা ঘোড়া, একটা পশু মানুষের ভাষায় কথা বলছে। না না, এটা আমার ভুল, এটা আমি পাগল হয়ে গেছি। ক্ষুধার দুঃখে মাথা নষ্ট করে দিয়েছে। ভুল নয়, মদন, যাকে তুমি পাথরের মূর্তি ভাবছিলে, সে কথা বলতে পারে, তোমার আত্মাকে বিভিন্ন করতে পারে। তুমি কি কখনো সেই অভিশপ্ত নাগের কথা শোনোনি, যে এক সাধুর অভিশাপে অশ্বে পরিণত হয়েছে? শুনেছি, বড়রা বলতো এই জঙ্গলে এক কথা বলা কাল বাস করে, কিন্তু আমি ভেবেছিলাম সেসব কেবল গল্প। তুমি তুমি কি স্বয়ং তক্ষ? হ্যাঁ,
আমি সেই দুর্ভাগা যে শতাব্দীর পর শতাব্দী ধরে এক সত্যবাদী ও সাহসী মানুষের খোঁজে ছিল, আর আজ তুমি নিজেই নিজের মৃত্যুকে ডাকতে এখানে চলে এসেছো। বলো তো, এই দৃশ্য দেখে তোমার ভয় লাগছে না? ভয়? হ্যাঁ, ভয় তো লাগছে, এতটাই যে বুক কেঁপে উঠছে। কিন্তু মৃত্যুর ভয় এখন চম্পাকে হারানোর ভয়ের চেয়ে ছোট হয়ে গেছে। তুমি যদি আমাকে খেয়েও ফেলো, অন্তত আমাকে তার মৃত্যুর আর্তনাদ শুনতে হবে না। অদ্ভুত মানুষ তুমি। সামনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে, আর তুমি এখনও তোমার স্ত্রীর শোকে ডুবে আছো। শোন মদন, তোমার এই নির্ভুক সত্যতা আমাকে বাধ্য করে ফেলেছে। তাহলে তুমি আমাকে মারবে না? কিন্তু আমার প্রতিশ্রুতি, আমি তো বলেছিলাম আমি তোমার শিকার হব। তোমাকে শিকার করলেও আমার তৃষ্ণা মিটবে না। কিন্তু তুই যদি আমার একটা কাজ করে দিস, তবে আমার অভিশাপ কেটে যেতে পারে। মদন, আমি তোকে একটা জড়িবুটি দিচ্ছি। এটা সাধারণ ঘাস নয়, এর মধ্যে নাগলোকের অমৃত আছে। এটা নিয়ে গিয়ে তোর চম্পাকে খাইয়ে দে। তুমি তুমি আমাকে সাহায্য করছো, কিন্তু কেন? কারণ আজ তুই আমার অহংকার ভেঙে দিয়েছিস। আমি ভাবতাম মানুষ শুধু স্বার্থপর হয়, কিন্তু তুই প্রমাণ করে দিয়েছিস ভালোবাসা মৃত্যুর থেকেও বড়। যা, তাকে এই জড়িবুটি খাইয়ে দে, আর তার চোখ খোলার সঙ্গে সঙ্গে তুই আবার আমার কাছে ফিরে আসবি। আমার একটা কাজ অসম্পূর্ণ আছে, যা শুধু তোর মতো নির্ভুক মানুষই করতে পারবে। যদি চাম্পার শ্বাস ফিরে আসে, আমি নিজেই হেঁটে তোর কাছে আসব। তুই আমার মাংস খাস বা আমাকে দাস বানাস, আমি কথা থেকে ফিরবো না। তোর এই উপকার আমি মৃত্যুর দিন পর্যন্ত মনে রাখবো। কৃতজ্ঞতা সকালে জানাস। এখন সময় দ্রুত পড়েছে। যা মদন, ভোরের প্রথম কিরণের আগে এখানে ফিরে আসিস। আমি অপেক্ষা করব। মা, মা, দেখো আমি নিয়ে এসেছি। দেখো আমি কি এনেছি। বাবা, বৈদ্যরাজকে পেয়েছিস? কিন্তু তোর পেছনে তো কেউ নেই। বৈদ্যরাজকে পাইনি মা, কিন্তু ওষুধ পেয়েছি। এমন ওষুধ যা চম্পা শুধু ভালোই হবে না, নিজের পায়ে দৌড়াতেও পারবে। দেরি করো না মা, তাড়াতাড়ি একটু জল আর পাথর নিয়ে আসো। এটা ঘষে খাওয়াতে হবে। কিন্তু বাবা, এটা তো জঙ্গলের ঘাসের মতো দেখাচ্ছে। তোকে কে দিল? এতে কোনো অনর্থ হবে না তো? প্রশ্ন করো না মা, শুধু তার ওপর আর আমার ওপর বিশ্বাস রাখো। তাড়াতাড়ি করো। মদন, মা, আমার কি হয়েছিল? একটু আগেও মনে হচ্ছিল কেউ যেন আমাকে অন্ধকার কুয়োর ভিতর টেনে নিচ্ছে, আর এখন মনে হচ্ছে আমার মধ্যে পাহাড় সমস্যা ফিরে এসেছে। এটা কেমন জাদু? চম্পা, আমার মেয়ে, তুই বেঁচে গেলি। মদন, এ তো একেবারে অলৌকিক ঘটনা হয়ে গেল। তুই কার পা ধুয়ে জল খেয়ে এলি রে বাবা? যে এমন ওষুধ পেয়েছি, এটা কোনো জাদু নয় চম্পা, এটা একটি ঋণ। ওই অভিশপ্ত জঙ্গলের রক্ষক আমাকে এই জড়িবুটি দিয়েছে। আর মা, তুমি জিজ্ঞেস করছিল কে দিয়েছিলে? সেই কথা বলা ধরাটাই দিয়েছে, যাকে সবাই ভূত বলে মনে করে। তুমি কি সেই মৃত্যুর ব্যবসায়ীর কাছে গিয়েছিলে? মদন, তুমি নিজের প্রাণকে বিপদে কেন ফেললে? তোকে বাঁচানোর জন্য চম্পা। আর আমি তাকে কথা দিয়েছি, যেই তুমি সুস্থ হবে, ভোরের প্রথম কিরণের সঙ্গে সঙ্গে আমি নিজেকে তার হাতে সমর্পণ করতে যাব। পাগল হয়ে গেছিস নাকি? এখন যখন চম্পা ভালো হয়ে গেছে, তখন আর কোথাও যাওয়ার দরকার নেই। কাজ তো হয়ে গেছে। এখন ঘরে শান্তিতে বসে থাক। ওই পশু জানেই বা কোথায় তুই আছিস। যাস না মৃত্যুর মুখে। এই কি বলছো মা? তুমি তো আমার মা। ছোটবেলা থেকে তুমিই শিখিয়েছ প্রাণ চলে যাক, কিন্তু কথা ভাঙা যাবে না। আজ তুমি কি আমাকে বেঈমান হতে বলছো? আমি মা, মদন, সত্য আর সততার আগেই আমি আমার ছেলেকে সুস্থ সালামত দেখতে চাই। তোকে হারাতে চাই না বাবা, সে তোকে মেরে ফেলবে। মা,
যদি আজ না যায় তবে নিজের চোখে নিজেই মরে যাব। যে প্রাণী আমার স্ত্রী প্রাণ ফিরিয়ে দিয়েছে তাকে কি আমি প্রতারণা করব? না মা, এটা মদনের লক্ষ্য নয়। এর যদি আমাকে ভালোবাসো তবে দোয়া করো যেন আমি নিরাপদে ফিরে আসি। কিন্তু যাব, আমি অবশ্যই যাব মদন। তুমি যদি যাও আমিও তোমার সঙ্গে যাব। না চম্পা, তোমার এখন বিশ্রাম দরকার। আর সে শুধু আমাকেই খুঁজছে। তোমরা দুজন এখন ঘুমোও, এখনও রাত বাকি। ভোর হতেই আমাকে বেরোতে হবে। মা, শুধু আশীর্বাদ দাও তোমার ছেলে যেন নিজের মর্যাদা না হারায়। যা আমার বাপ, তোর সততাই তোর ভালো হোক। ভগবান তোকে সেই কালের নখর থেকে রক্ষা করে ফিরিয়ে আনুক। মা, কাল ভোরে উঠেই আমাকে যেতে হবে। চল, এখন সবাই ঘুমিয়ে পড়ি। মদন, তুমি এসে গেছো। সত্যি বলছি, সূর্য ওঠা পর্যন্ত আমার মনে হয়েছিল তুমি হয়তো মার স্ত্রীর মায়ের কাছে হার মেনেছো, কিন্তু তোমার ছায়াই প্রমাণ করে দিল তুমি শুধু দেহে নয়, আত্মাতেও পীর। মদন নিজের দেহের বিনিময় দিতে পারে, কিন্তু নিজের ইমানের নয়। চম্পা এখন সুস্থ, সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এখন আমার ঋণ তোমার হাতে। বলো কি কাজ? আমি কি আমার গলা তোমার পায়ের কাছে রেখে দেবো? না মদন, তোমার গলার প্রতি আমার কোনো লোভ নেই। আমি তো সেই মানুষের অপেক্ষায় ছিলাম যার নিয়তিতে আমার মুক্তি লেখা আছে। সাধুর অভিশাপ বলেছিল 100 বছর পর এমন এক অসহায় মানুষ আসবে যার সততা পাহাড় কাঁপিয়ে দেবে। তুমি সে। এত ধাঁধা দিও না, পরিষ্কার করে বলো আমাকে কী করতে হবে? মদন, আমার প্রকৃতি সত্য, আমার শক্তি আর আমার রূপ সবই সে নীলমণির মধ্যে বন্দি। সেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই জঙ্গলের সবচেয়ে দুর্গম কোণে লুকিয়ে রাখা আছে। তোমাকে আমার সঙ্গে নীলমণি জঙ্গলে যেতে হবে। তুমি কি প্রস্তুত? নীলমণি জঙ্গল, লোকেরা বলে ওখানকার বাতাসও বিষাক্ত, আর সেখানে পা রাখলেই মানুষ পাথর হয়ে যায়। কিন্তু তুমি আমার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দিয়েছো। এখন তোমার মনে তোমাকে ফিরিয়ে থাকলেই মানুষ পাথর হয়ে যায়, কিন্তু তুমি আমার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দিয়েছো। এখন তোমার মনে তোমাকে ফিরিয়ে না দিয়ে আমি থামবো না। তার জন্য আমার প্রাণ গেলে। সাবধান মদন, সেই পথ কাটা আর মায়াবী শক্তিতে ভরা। সেখানে প্রতিটি মোড়ে মৃত্যু দাঁড়িয়ে থাকবে। মৃত্যুর সঙ্গে আমার পুরনো পরিচয় আছে। তক্ষক, যে রাতে আমি চম্পার জন্য এখানে এসেছিলাম সেদিনই মৃত্যুর ভয়ে পিছনে ফেলে এসেছি। তুমি শুধু পথ দেখাও। মদন শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে চলবে। তোমার সাহস দেখে আজ আমার নিজের নাগরূপের উপরেও গর্ব হচ্ছে। এসো মদন, আমার পিঠে ওঠো। আজ এক নাগ আর মানুষ মিলে নিয়তির লেখা বদলাবে। চল, আজ পৃথিবী দেখুক একটি প্রতিশ্রুতি কী করতে পারে। নীলমণি জঙ্গল আর বেশি দূরে না। থামো পথিকরা, এই সময় না কোনো অধিকার আছে না মানুষের সাহস দেখে ফিরে যাও, নইলে তোমাদের হাড় এই মাটিতে সার হয়ে যাবে। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই নীলমণি রক্ষা করে আছি। এখানে দিয়ে যাওয়ার একটাই পথ, বুদ্ধির পথ। আমাদের প্রশ্নের উত্তর দাও, তবেই পথ পাবে। হারলেই এই মুহূর্তে পাথরের মূর্তি হয়ে এখানে স্থির হয়ে যাবে। মদন, সাবধানে, এই বৃক্ষরাজ মায়াবীর। তাদের প্রশ্নে জড়িয়ে হাজারো বীর পাথর হয়ে গেছে। আমরা প্রস্তুত। আমরা এখানে ভ্রমণে আসিনি। একজনের সম্মান আর একজনের প্রতিশ্রুতি আজ বাজি রাখা। আপনারা দাদা জিজ্ঞেস করুন, আমরা মৃত্যুকে ভয় করি না। তাহলে শোনো, পৃথিবীর সবচেয়ে কঠিন ধাতা যার উত্তর দিতে পারে সেই যে জীবনকে সত্যিই বাঁচিয়ে রেখেছে। সেটা কি? যা জন্ম নিতেই কাঁদে, যৌবনে সবাইকে পথ দেখায়, আর যখন মরে যায় অন্যদের চোখে অন্ধকার নামিয়ে দেয়, অথচ তার কোনো শরীর নেই, জন্মেই কাঁদে, পথ দেখায়, মরলে অন্ধকার। এটা কি তারা? না, তারা তো মরে না। তাহলে কি মেঘ? না, মেঘ পথ দেখায় না। থামো তক্ষক। বৃক্ষরাজ, আপনি বলেছিলেন তার শরীর নেই, সে পথ দেখায়। যখন আমার চম্পা অসুস্থ ছিল তখন আমাদের কুড়ো ঘরের কোণে একটা সুখা জ্বলছিল। তো সময় ফুরিয়ে যাচ্ছে মদন, পাথর হওয়ার জন্য প্রস্তুত হও। না,
এর উত্তর হলো প্রদীপ বা মোমবাতি। যখন তাকে জ্বালাও সে মোমের অশ্রু ফেলে কাঁদে, যৌবনে সে সবাইকে পথ দেখায়, আর যখন নিভে যায় চারদিকে অন্ধকার ছেয়ে যায়। আগুনের তো কোনো শরীর নেই। অদ্ভুত এক সাধারণ মানুষ সে সত্য জেনে নিল যা বড় বড় জ্ঞানীরাও ভুলে যায়। যাও মদন, তোমার নিষ্ঠাই তোমাকে রক্ষা করেছে। পথ পরিষ্কার, নীলমণি আর বেশি দূরে নয়। তবে মনে রেখো, আসল পরীক্ষা এখনো বাকি। মদন, তুমি আবার প্রমাণ করলে মানুষের বুদ্ধি তার ভয়ের চেয়ে বড়। চল, গন্তব্য অপেক্ষা করছে। তক্ষক, তোমার কি হলো? ওঠো, আমরা তো গন্তব্যের খুব কাছে। তুমি হার মানতে পারো না? না মদন, আমার শরীর আর সাড়া দিচ্ছে না। এই অভিশপ্ত দেহের সীমা শেষ হয়ে গেছে। সাধুর অভিশাপের গণ্ডি আমাকে এই সীমার বাইরে যেতে দেবে না। এখন থেকে তোমাকেই একাই যেতে হবে। একাই আমি পথ কিভাবে খুঁজব? এই মায়াবী জঙ্গলে যদি আমি হারিয়ে যাই তবে সব শেষ হয়ে যাবে। শোন মদন, এখান থেকে কয়েক কোষের দূরত্বে একটি অন্ধকার গুহা আছে, যাকে পাতাল দরজা বলা হয়। সেই গুহাতেই রাখা আছে নীলমণি। তবে সাবধান, তা রক্ষা করছে নিজেই নাগেশ্বর। তিনি সাধারণ রক্ষক না, তিনি ভ্রান্তির দেবতা নাগেশ্বর। তারা কি আমাকে মেরে ফেলবে? হয়তো তরোয়ার দিয়ে না মারলে তারা তোমার মনে খেলা করবে। তারা তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় লোভ দেখাবে, চম্পার দীর্ঘ আয়ুর প্রতিশ্রুতি নেবে, তোমার সামনে সোনা রূপার পাহাড় দেখা দেবে। তারা এমন ভ্রান্তি সৃষ্টি করবে যে তুমি নিজের কাছে কেউ ভুলে যাবে। তবে মনে রেখো মদন, যদি তুমি এক মুহূর্তের জন্য হোঁচট খাও তুমি চিরকাল সেই গুহার পাথর হয়ে যাবে। লোভ যাকে নিজের স্ত্রী ছাড়া কিছু বোঝায় না, তার তো ধন সম্পদ লোভ কি? ভয় পেও না তক্ষক, শুধু নিজের সংকল্পের টিকে থাকো। নীলমণি তুলে নাও, পিছনে তাকিও না, আর আবার আমার কাছে ফিরে এসো। তুমি আমার ঘর তৈরি করেছো, আমি তোমার রূপ ফিরে নিয়ে আসব। তুমি শুধু নিজের শ্বাস রক্ষা করো। আমি যাচ্ছি সেই জাদুকরি মণি আনতে। যাও মদন, তোমার শক্তি তোমার সবচেয়ে বড় ঢাল। আমি এখানে মৃত্যুর আর জীবনের মাঝে তোমার অপেক্ষা করব। চিন্তা করো না, আমার বিশ্বাস তোমার বিশ্বের সঙ্গে আছে। থামুন মানুষ, তোমার দৃঢ়তার সীমা নেই। তুমি কিভাবে পবিত্র পাতাল গ্রহে না সাহস করেছো? তুমি কি এখানে নিজের অস্থি দান করতে এসেছো? না নাগেশ্বর, আমি এখানে দান করতে আসিনি, আমি ঋণ শোধ করতে এসেছি। আমাকে নীলমণি দরকার, যেন একজন নির্দোষ প্রাণকে তার অভিশাপ থেকে মুক্তি দেওয়া যায়। যাকে বিধাতা শাস্তি দিয়েছে তাকে তুমি মুক্তি করবে। আমার দিকে তাকাও মদন, তুমি গরিব, প্রতিটি দানা পানিও কেঁদে ওঠে। তুমি কেন সেই ঘোড়ার জন্য নিজের জীবন বাজি দিচ্ছ? দেখো, এই ধন থেকে তুমি এমনকি এক মুঠো নাও, তা 7 প্রজন্মে রাজত্ব করবে। নাও নাও এটাকে, এখানে চুপচাপ চলে যাও। আমি তোকে বাধা দেব না। এই হলুদ ধাতু হয়তো আমার ক্ষুধা মিটাতে পারে, কিন্তু আমার আত্মাকে কলঙ্কিত করবে। যে আমাকে আমার স্ত্রীর জীবন ফিরিয়ে দিয়েছে তার বিশ্বাসের মূল্য এই পাথরের চেয়ে অনেক বেশি। আমি এটা চাই না, ধন চাই না। মদন, আমাকে বাঁচাও। তুমি এখানে সেই প্রাণীর জন্য লড়ছ, আর ওখানে মৃত্যু আমাকে টেনে নিচ্ছে। ফিরে এসো মদন, যদি তুমি এখনই না আসো তবে আমি চিরকাল ঘুমিয়ে যাব। সেই মোদি ছেড়ে দাও, আমাকে তোমাকে প্রয়োজন। চম্পা না, এটা কি? না না, এটা আমার চম্পা না। আমার চম্পা আমাকে লড়ার সাহস দিয়ে পাঠিয়েছে। তুমি এক অনিন্দ মানুষ নাগেশ্বর, আমাকে বিভ্রান্ত করো না। আমার প্রতিশ্রুতি অটল। অদ্ভুত মদন, অদ্ভুত। আজ পর্যন্ত এখানে যে কেউ এসেছে সে হয় ভয় পেয়ে পালিয়ে গেছে, না বা লোভে অন্ধকার পাথরে রূপান্তরিত। তুমি প্রমাণ করেছো এক মানুষের চরিত্র সোনার চেয়েও খাঁটি হতে পারে। তোমার নিষ্ঠা আমার হৃদয় জয় করেছে। তাহলে আমি কি মণি পেতে পারি? নাও এটাকে।
এই নীলমণি এখন তোমার, তুমি নিজের বীরত্ব দিয়ে তুমি জিতেছো। যাও মদন, আর সেই অভিশপ্ত তক্ষককে তার গৌরব ফিরিয়ে দাও। তবে মনে রেখো, যেমনই সে মুক্ত হবে সাধুর সেই বিধা প্রযোজ্য হবে। তুমি তাকে বাঁচাবে, কিন্তু সে তার প্রিয়জনকে হারাবে। ধন্যবাদ নাগেশ্বর। যাই হোক, আমি তাকে এই পশু মাত্রেই দেহ থেকে মুক্ত করব। চিরজয়ী হও। সূর্য ডোবার আগে তাকে এই মণি স্পর্শ করাতে হবে। তক্ষক চোখ খোলো ভাই, দেখো দেখো আমি এনেছি। আরে না, আমি নীলমণি এনেছি। মদন, তুমি তুমি সত্যিই ফিরে এসেছো। আমি ভাবছিলাম হয়তো তুমি মায়াবীর গুহায় সমস্যায় পড়ে গেছো। মদনের প্রতিশ্রুতি পাথরের মতো অটল। এখন এই পশু মাত্রই দেহের কষ্ট থেকে মুক্তির সময় এসেছে। তোমার আমানত সামলাও। মুক্তি। 100 বছরের নরক আজ শেষ হলো। মদন, তুমি শুধু আমার রূপই নয়, আমার আত্মসম্মানও ফিরিয়ে দিয়েছো। তুমি আমার ঘর সাজিয়েছো, আমি তোমার ঋণ শোধ করেছি। এখন তুমি স্বাধীন। তক্ষক, স্বাধীন নয় মদন, সাধুর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। আমি মুক্ত হয়েছি, কিন্তু চম্পা এখন আমার সঙ্গে থাকতে পারবে না। বিচ্ছেদের দণ্ড এখন শুরু হবে। কিন্তু শোন মদন, তোমার বন্ধুত্ব আমায় শিখিয়েছে মানুষ হৃদয় দুর্বল নয়, তারা ফেরেশতাও হতে পারে। তুমি কি চলে যাবে? হ্যাঁ, কিন্তু এটি শেষ নয়। তুমি যা আমার জন্য করেছো, আমি তা আগের জন্ম পর্যন্ত প্রতিশ্রুতি দিচ্ছি। পরবর্তী ভাগে আমি তোমার বন্ধু হয়ে আবার ফিরে আসব। এখন পর্যন্ত হে প্রশস্ত, আমাকে নিজের মধ্যে বিলীন করে দাও। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটা? একজন দরিদ্র মানুষের সততা। একটু লাইক কমেন্ট